জি, আসসালামু আলাইকুম। ভয়েস ক্লিয়ার কিনা একটু জানাবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কি অবস্থা? সাজেদা আক্তার, সবগুলা ক্লাসে নম্বর দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, বিষয়টা আপনি বলার আগে আমরা দিয়ে ফেলেছি। প্রত্যেকটা ক্লাসে নম্বর দিয়েছি। আজকে দেখেন, হ্যাঁ, টাইপ 3 এর প্র্যাকটিস 2 একটু করে দিন প্লিজ। আচ্ছা, করে দিব স্যার। এই টাইপ 2 এর 7 ও 9 নং গণিত বইয়ের উত্তরে ভুল আছে, পরবর্তী এডিশনে বের করার সময় বিষয়টি দেখবেন ইনশাআল্লাহ। অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যেহেতু বলছিলাম 20-এ শুরু করব, হ্যাঁ, কারোর জন্য ওয়েট করবো না। আমরা বারবার বলে দিচ্ছি যে আগে কিন্তু 15-এ শুরু করতাম, এখন 20-এ। তো 20 বাজার পর আমরা কিন্তু ক্লাস শুরু করে দেব। সজীব সরকার বলছেন যে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কি অবস্থা? আর সবচেয়ে সুখবর হচ্ছে প্রাইমারি সার্কুলার কিন্তু আবার খুব দ্রুত পেয়ে যাবেন। প্রাইমারি নতুন সার্কুলার খুব দ্রুতই পাবেন, কারণ আপনার ওই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রত্যেকটা ইয়ের মধ্যে ওই শূন্য পদ জানার জন্য আবার দিছে। টাইপ 3 এর একটা অঙ্ক, এখানে কোশ্চেন একটু সমস্যা ছিল। হ্যাঁ, ওইটা একটু আমরা দেখি। অনেকে মনে হয় পারেন নাই অঙ্কটা। টাইপ কত? টাইপ 3 কত আছে? আরে টাইপ 3 তারা পরে হবে টাইপ 3। এই যে টাইপ 3, যেমন এই অঙ্কটা যেমন ছিল যে কোন সংখ্যার এত অংশ 80 এর সমান, কোন সংখ্যার এত অংশ 80 এর সমান, এরকম ছিল না? জব্বেদ পেজ বইয়ের শতকরা অধ্যায়, এটা কিন্তু ছিল এই অঙ্কটা। এটার মতোই হওয়ার কথা ছিল, যেটা আমাদের মিলতেছে না। কারণ হচ্ছে যে এইখানে, এই যে এইখানে যা ছিল, এখানে আমি ওই ই করে দেখলাম, এখানে হবে যে কোন সংখ্যার, এখানে একটু
কোশ্চেনটা একটু ঠিক করে নেন সবাই, যে কোন সংখ্যার 2/7 অংশ 2/7 অংশ 64 এর সমান। প্রশ্নটা হবে এটা, কারণ একটা প্রশ্নে দুইটা তো আননোন থাকতে পারে না, অজানা সংখ্যা। এটা বলছে কোন সংখ্যা ড্যাশ অংশ, মানে দুইটা আননোন তো বের করা সম্ভব না, যে কোনো একটা আননোন আমাদের বের করা সম্ভব। তার মানে আমি দেখলাম যে কোন সংখ্যার 2/7 অংশ 64 এর সমান। টাইপ 3 এর 2 নম্বরটা এটাই করতেছি রূপা আপু। তো দেখেন যে কোন সংখ্যার, আগেরটা আমরা করছিলাম না, কোন সংখ্যা আমরা ধরলাম যে সংখ্যাটি কত, কোন সংখ্যাটি হচ্ছে x। তার মানে x এর মানে গুণ 2/7 অংশ কার সমান, 64 এর সমান। এখানে কিন্তু 2/7 হবে, এটা কিন্তু আমাদের প্রশ্নে এখানে উঠে নাই। হ্যাঁ, তাহলে x ইকুয়াল দেখেন 64 ইন্টু 7, নিচে হচ্ছে 2, কাটাকাটি করলে 32, আর এখানে কত 7 দ্বিগুণে 14 4, আবার হাতে থাকে 1, 3 7 21, আর 1 22, 224। মানে 224 এর 2/7 অংশ 64 এর সমান 224 এর 2/4 অংশ। এখন এটা কিন্তু আপনি চাইলে অপশন দেখেও করতে পারেন, এখানে কিন্তু আমাদের মিস্টেক আছে, 2/7 হবে প্রশ্নের মধ্যে। অপশন দেখে কিভাবে দেখেন, 224 এর আমরা অপশন যখন টেস্ট করবো আমরা ধরে নিলাম যে এই সংখ্যাটা এটার কত 2/7 অংশ কার সমান হবে, 64 সমান হবে। এখান থেকে দেখেন 64 আসে কিনা, 3 7 21, 7 দ্বিগুণে 14, এই যে 64 সমান। তার মানে কি দেখলাম, এই 224 এর 2/7 অংশ কার সমান, 64 এর সমান। অপশন দেখেও করতে পারেন। টি শার্ট দিব ইনশাল্লাহ, টি শার্ট আজকেও টি শার্ট নিয়ে আমার ম্যানেজারের সাথে কথা হলো, উনি বলতেছিল যে ভাইয়া আমাদের টাঙ্গাইল অফিস উদ্বোধন উপলক্ষে কিছু টি শার্ট বানানো দরকার। কিন্তু এখন সমস্যা হচ্ছে, এখন তো ভালো কোয়ালিটির টি শার্ট পাওয়া যাবে না মনে হয়, কারণ হচ্ছে যে শীতের পোশাক তো সব শোরুমে। এনি খান বলছেন এই অঙ্কটা নিয়ে পারবেন না কেন, কারণ দেখেন একটা অঙ্কে দুইটা অজানা থাকতে পারে না। হয় এইটা হতে পারতো যে 64 এর কত অংশ, মানে না 64 সরি, এই যে এটা হতে পারতো, প্রশ্নটা এইভাবে হতে পারতো। মানে আমাদের তো এটা প্রশ্নটা মিস্টেক আছে আমরা বুঝতেছি, এখানে এটা হতে পারতো যে 224 এর কত অংশ, 224 এর এই যে এরকম হতে পারতো যে 224 এই কোণের জায়গায় 224 এর এই যে এখানে এটাও থাকতে পারতো, 224 এর ড্যাশ অংশ 64 এর সমান, 224 এর ড্যাশ অংশ 64 এর সমান, তখন 2/7 বেরিয়ে আসতো। এইভাবে হতে পারতো, ওই একই সিস্টেমে করতে পারতেন। আমরা আজকে করবো 21 থেকে। হ্যাঁ, এজন্য কালকে এটা ওই হয় নাই, আমি দেখতেছিলাম যে মনে হয় যে কোশ্চেনে কোনো ভুল আছে, কারণ দুইটা অজানা সংখ্যা একটা সংখ্যায় একটা অঙ্কে চাইতে পারে না কখনো, একটা অজানা সংখ্যা চাইতে পারে একটা অঙ্কে, দুইটা অজানা সংখ্যা কখনো বের করা সম্ভব না। সেবাকুন শান্তা বলছেন এটা নিয়ে 15 মিনিট টাইম ওয়াস্ট করছি। এই যে ওয়াস্ট যে করছেন এটা ওয়াস্ট না, যে টাইমটা আপনি ব্যয় করছেন আপনার কিন্তু ব্রেন কিন্তু কাজ করছে, ততক্ষণ ব্রেন কিন্তু কাজ করছে। তার মানে যত ব্রেন নিয়ে এইরকম ম্যাথ নিয়ে চেষ্টা করবেন ব্রেন কিন্তু তত শার্প হবে। শার্প হওয়া মানে কি, একটা মনে করেন যে একটা চাকু বা যে কোনো মনে করেন যে একটা এলাকার ভাষায় কি বলে, মাস্টার্স কাটেন বটি বলে, আমাদের এলাকায় বলে যে বটি। এগুলাকে কি করে, মাস্টার্স কাটার জন্য যে বটি গুলো যে ইউজ করা হয়, আপনি এইটা যদি মানে ইউজ যদি না করেন, 5-6 মাস সাপোজ এটা ইউজ করলেন না, বা 3 মাস ইউজ করলেন না, দেখবেন যে এটার মধ্যে দাঁড়গুলো নষ্ট হয়ে গেছে। মানে যে এটা যে শার্প ছিল, যে তীক্ষ্ণতা ছিল, যে দিলেই কেটে যেত, যখন আপনি 3-4 মাস এটা ইউজ করবেন না তখন এটা কি হয়, নর্মালি দেখবেন যে জং পড়ে যায় বা মরিচা পড়ে যায় যেটা, বা এটার শার্পনেসটা থাকে না। তো সেম ভাবে আপনি ম্যাথ যদি প্র্যাকটিস না করেন, এই যে প্র্যাকটিস করছেন বলেন যে এত সময় এত মিনিট নষ্ট করছি, নষ্ট হয় নাই, এটা আপনার ব্রেন কিন্তু ঠিকই কাজ করছে। আপনার কিন্তু যত ম্যাথ নিয়ে চেষ্টা করবেন তত ব্রেন শার্প হবে, তত আপনি ম্যাথ দ্রুত করতে পারবেন, এর জন্য করতে হবে। না আজকে পরীক্ষা হবে না, পরীক্ষা হবে না, ঠিক আছে। এটা দেখেন, এইটা বলছে যে ওয়াই এর ড্যাশ পার্সেন্ট যদি 10 হয় তবে ওয়াই এর মান কত। সহজ জিনিসটা এখানে সবই কিন্তু বলে দিছে, ওয়াই এর ড্যাশ পার্সেন্ট, দেখেন ওয়াই এর মানে গুণ এক্স পার্সেন্ট, ওয়াই এর এক্স পার্সেন্ট
কত হয়? 10 হয়। এই যে 10, y এর x% যদি 10 হয়, এখানে যা লেখা আছে আমি কিন্তু তাই লিখছি, এখানে যা বলা আছে y এর মানে কোন x%, কত হয়? 10 হয়। তাহলে 10 হলে y এর মানটা কত এটা বের করতে বলছে। এখন দেখেন তো, y ইন্টু x/10, 100 ইকুয়াল 10। এখান থেকে আমাদের কার মান বের করতে হবে? y এর মানটা বের করতে বলছে। তার মানে এই জিনিসটা কিন্তু উল্টে যাবে, এখানে 10 ইন্টু কত হয়? 100টা উপরে চলে যায় না? 100টা তো মনে হয় উপরে চলে যায়, আর এক্সটা নিচে চলে আসে। এটাই তো হচ্ছে, 100টা উপরে চলে যায়, এক্সটা নিচে। তার মানে উপরে হইতেছে 1000। দেখেন, ভুল করা যাবে না। এটাও কিন্তু পরীক্ষায় আসছে, দেখেন। অনেক ক্লাস কিন্তু হয়ে গেছে, একটা জিনিস খেয়াল করছেন নি? আজকে আমি খেয়াল করলাম, আমি কিন্তু এটা মানে বুঝি নাই। 18টা ক্লাস চলে গেছে বেসিক মেথের, 18টা। আমার তো মনে হচ্ছে না, আমি বলছিলাম যে 50+ ক্লাসে শেষ করব, কখনোই তো সম্ভব না। 50+ ক্লাসে কিন্তু সম্ভব হইতেছে না, আমার মনে হইতেছে 60+ ক্লাস হবে বেসিক মেথে। দেখেন, ক্লাস কিন্তু বাড়াই দিলাম আর 10টা, কারণ আমরা তো শেষ করতে হবে ব্যাপারটা, মানে টোটাল কোর্সটা তো শেষ করতে হবে। তো 60+ হয়ে যাবে, মনে 70টা হয়ে যেতে পারে, 70টা ক্লাসও হতে পারে বেসিক মেথে। আমার মনে হচ্ছে যেটা, যে 50+ ক্লাসে মনে হয় যে সম্ভব হবে না, কারণ অলরেডি 18 ক্লাস রানিং। হ্যাঁ, 60+ লাগবে। ইভেন কি পরীক্ষা নিবে, লাভ ক্ষতি আর পরিমাপ পরীক্ষা নিব, 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। হয়তো বা দেখা যাবে যে আমি এবারে ক্লাস নিবে না, শুক্রবারে দিয়ে দিতে পারি, কারণ শুক্রবারে তো ক্লাস অফ থাকবে। শুক্রবারে পরীক্ষাটা, হ্যাঁ শুক্রবার বা শনিবার নিলে ভালো হয়। শুক্রবারে পরীক্ষা থাকবে না, ক্লাস নিব না, বেসিক ম্যাথের ক্লাস শুক্রবারে নিব না। সো শুক্রবারে ইনশাল্লাহ পরীক্ষা নিব, শুক্রবারে পরীক্ষা নিব ইনশাল্লাহ। যতগুলাই লাগুক, যদি 70টাও ক্লাস লাগে আমি শেষ করব, টেনশনের কিছু নাই। আপনারা একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো করার চেষ্টা করবেন, ধৈর্য সহকারে ক্লাসগুলো করার চেষ্টা করবেন। এখান থেকে টানা 18টা ক্লাস নিয়ে ফেলছি, মানে ভাবা যায় যে বেসিক ম্যাথ শুরু হইলো ওই দিন, আর নিবন্ধনে ক্লাস নিয়েছি মাত্র 15টা, বেসিক ম্যাথে ক্লাস নিয়েছে 18টা। হ্যাঁ স্যার, নিবন্ধনের 1 মাস বাকি, অন্তত নিবন্ধন সিলেবাসটা শেষ করে দেন। হ্যাঁ, নিবন্ধন শেষ করবো, কোনো সমস্যা নেই, নিবন্ধন শেষ হয়ে যাবে। হ্যাঁ, আজকে কিন্তু একটা কাজ করছি, এটা আমি দেখাই দিই সবাইকে। আজকে কিন্তু এই যে অনেকে বলেন যে ক্লাস খুঁজে পান না, প্রথমে কি করবেন, এই যে আমি সব টোটালি দেখিয়ে দিই এখানে এসে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই যে এখানে আসবেন, দেখা যায় কিনা বুঝতেছি না, একটু স্থির হোক। এই যে এখানে আসার পর কোথায় যাবেন দেখেন, আমি বলে দিই, যারা ক্লাসগুলো পান না, জাস্ট গ্রুপে ঢুকবেন। ঢোকার পর দেখেন এই যে এখানে 17 নম্বর ক্লাস, হ্যাঁ এটার মধ্যে টান দিবেন 16 নম্বর ক্লাস, এইটা দেখেন। এটার মধ্যে টান দিবেন 15 নম্বর ক্লাস, এটার মধ্যে টান দিবেন 14 নম্বর ক্লাস, এটার মধ্যে টান দিবেন 13 নম্বর ক্লাস, এটার মধ্যে 12 নম্বর ক্লাস। এরপরে যত সামনে, যত এইভাবে টানতে টানতে এইদিকে যাবেন, দেখেন ক্লাস কিন্তু নম্বর কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, যে ক্লাসের নম্বরগুলা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে 9 নম্বর ক্লাস, 8 নম্বর ক্লাস, 7 নম্বর ক্লাস, 6 নম্বর ক্লাস, 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর। এটা কিন্তু এই যে 1 নম্বর ক্লাস সবার শেষে। হ্যাঁ, তার মানে আমি কিন্তু একদম এই যে বেসিক ম্যাথে ঢুকবেন, ঢোকার পর শুরুতেই দেখবেন ফিএসআর, এই যে লেখা আছে যে ফিএসআর, এই যে বেসিক ম্যাথে ঢোকার পর দেখেন এই যে ফিএসআর লেখা সুন্দর করে, এই যে ফিএসআর যে লেখাটা আছে, এই লেখার নিচেই দেখেন প্রত্যেকটা ক্লাস সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে। এই যে জাস্ট ক্লিক করবেন, এই যে একটা একটা করে ক্লাস কিন্তু চেঞ্জ হইতেছে, দেখেন একবারে সিরিয়াল অনুযায়ী। আজকে যে ক্লাসটা হবে এটাও এখানে অ্যাড করে দিব। তার মানে শুরুতেই প্রত্যেকটা ক্লাস কিন্তু পেয়ে যাচ্ছেন। এখন কিন্তু আর বলতে পারবেন না যে ভাই এই ক্লাসগুলো পাইতেছি না, এখানে কিন্তু প্রত্যেকটা ক্লাসে আমি কিন্তু ফিএসআর অ্যাড করে দিচ্ছি। যে প্রতিটা ক্লাসই দেখেন 17 নম্বর পর্যন্ত আগে হয়েছে না, 17টা ক্লাস আমরা অ্যাড করছি। যে এখানে এই যে আবারও বলতেছি যে এখানে ক্লিক, খালি জাস্ট এটাই করবেন, কইটা আবার চাপ দিলেই কিন্তু যে বড় হয়ে যাবে। হ্যাঁ, বড় হয়ে যাবে। এই যে 14 নম্বর ক্লাস, এখানে ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। এই যে 13 নম্বর ক্লাস, এই যে 12 নম্বর ক্লাস, দেখেন এখানে লেখা, একটা করে ক্লিক করতেছি, টান দিতেছি, একটা করে ক্লাস চেঞ্জ হচ্ছে। 11 নম্বর, 10 নম্বর, 9 নম্বর। এখনো যদি বলেন যে খুঁজে পাই না, তাহলে সমস্যা। একবারই করছি আপনাদের সুবিধার জন্য, এটা করে দেওয়া হয়েছে, একবারে ফিএসআর অ্যাড করে দিচ্ছি প্রতিটা ক্লাস। ঠিক আছে, আজকের যে ক্লাসটা হইতেছে এটাও আমরা অ্যাড করে দেবো।
আপনি বলছেন স্যার রুটিন দিলে ভালো হয়। রুটিন বলতে ক্লাস তো প্রতিদিনই হয় ভাই, কি রুটিন দিব বলেন? একদিন মানে সপ্তাহে মনে হয় 2 দিন বাদ যায় বা একদিন বাদ যায়, যেদিন আমি খুব ব্যস্ত থাকি। তাছাড়া তো প্রতিদিনই ক্লাস হয়। ঠিক আছে। মনি আক্তার বলছেন সকল চাকরির জন্য ভাইয়া নিবন্ধন না কেন, আপনি আমাদের এই কোর্সটা করলে পারা। হ্যাঁ, শুধু নিবন্ধন না, 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরিতে 100% এগুলার বাইরে আসবে না। আবার বলতেছে এগুলার বাইরে কিচ্ছু আসবে না। শুধু নিবন্ধন কেন বলতেছেন? নিবন্ধন প্রাইমারি যে কোনো চাকরির জন্য, এগুলার বাইরে কিছু আসে না। এস এম রাজা চৌধুরী বলছেন যে কি বেশিরভাগ ক্লাস রেকর্ড। হ্যাঁ, রেকর্ড থাকবে। রেকর্ড দেখতে থাকেন, কতদিন থাকে দেখেন, ফেসবুক কতদিন রাখে। এগুলো তো আমার ডিলিট করার দরকার নেই। পরের অঙ্কটা কি বলছে এটা বুঝতে হবে। বলছে যে 40-এর 15% একটি সংখ্যার 25% অপেক্ষা 2 বেশি। সংখ্যাটি কত? দেখেন একটি সংখ্যা, সংখ্যাটি চেয়েছে না। আমরা যদি ধরে নিই যে সংখ্যাটি হচ্ছে এক্স, তার মানে আমাদের কি বলছে যে 40-এর 15% একটি সংখ্যার 25% অপেক্ষা 2 বেশি। একটি সংখ্যা আমরা কত ধরে নিচ্ছি? এই সংখ্যাটা এক্স। তার মানে আলটিমেট বলা হইতেছে 40-এর 15% এক্স এর 25% অপেক্ষা 2 বেশি। আলটিমেট কিন্তু এই কথাটা বলা আছে যে 40-এর 15% এক্স এর 15% অপেক্ষা 2 বেশি। সংখ্যাটি কত? তো আমরা দেখি 40-এর 2%, একটু সাজিয়ে লেখার চেষ্টা করি। 40 এর এর মানে গুণ 15%। কি বলতেছে? একটি সংখ্যার, দেখেন একটি সংখ্যা কত? এক্স। এই সংখ্যার সাথে র আছে, এই জন্য গুণ হবে। হ্যাঁ, 25% অপেক্ষা 2 বেশি। এখন এইখানে হইতেছে আমরা ইকুয়াল চিহ্নটা কখন দিতে পারবো? এখানে দেখেন, এখানে বলা আছে যে 40-এর 15% এই এক্স এর 25% অপেক্ষা 2 বেশি। কারটা বেশি? এটা কিন্তু বেশি। 40-এর 15% এইটা থেকে 2 বেশি। কোনটা থেকে? এক্স এর 25% থেকে 40-এর 15% 2 বেশি। তার মানে এইটাতে 2 বেশি আছে, আর এইটাতে 2 কি আছে? কম আছে। তার মানে এটার সাথে 2 অ্যাড করে দিতে হবে। তাহলে আপনি সমান সমান লিখতে পারবেন। এই জিনিসটা বুঝতে পারলে আপনি ম্যাথে এক্সপার্ট হয়ে যাবেন। যে এখানে বলা ছিল যে 40-এর 15% এক্স এর 25% অপেক্ষা 2 বেশি আছে। এখন আমাদের তো 2 তো বেশি থাকলে তো আমরা সমান সমান লিখতে পারবো না। দুইটা সাপোজ মনে করেন এইখানে ছিল 7 আর এইখানে ছিল 5। তার মানে কি 7 থেকে 5 থেকে 7 2 বেশি। কিন্তু এইটা আমরা ইকুয়াল তখনই লিখতে পারবো যখন এইটার সাথে 2 যোগ করে দেব। এইটা ইকুয়াল আমরা তখনই লিখতে পারবো যখন এইটার সাথে 2 যোগ করে দিলাম। এই জিনিসটা আমরা কাজ করছি। চাইলে আমরা এখানে ইকুয়াল লিখতে পারি না। এখন খেয়াল করে দেখেন আমাদের কি হচ্ছে। 40-এর 15% মানে কত? 15/100 ইকুয়াল। এখানে দেখেন আগে কিন্তু গুণের কাজ। আগে কিসের কাজ হয় মনে আছে কিনা? আগে হয় গুণের কাজ। এক্স ইন্টু এই যে 25/100 প্লাস 2। ঠিক আছে, এখানে চাইলে আপনি কাটাকাটি করতে পারেন, ইচ্ছা আপনার ইচ্ছা। 0 0 কাটা 2 5, তার মানে 30। এখানে কত হচ্ছে? ভুল করলাম কি? ওকে 30, তাহলে তো হয়ে যায়। 5 দিয়ে তো আমরা এটা কাটতে পারি। 3 5 15, এইদিকে তো 6 হয়ে যায়। ঠিক আছে, এদিকে যদি 6 হয় এইখানে কত হয়? 40-এর 15% হইতেছে 6। আসলে কি ঠিক আছে? হুম, এটা দেখেন এটা কি হচ্ছে? 4 25 100। এখানে কত হবে? x/4 প্লাস 2 এটা হচ্ছে কিন্তু। এখন এটা আমাদের লসাগু করতে হবে। এই সাইডটা লসাগু করেন, দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। 4 হলে x আর এখানে হচ্ছে 4x। এটা 4 না 8x হয়ে যাবে, কারণ হচ্ছে যে 4 2 8 আর এইদিকে তো 6 আছে। এন্ড পরের লাইনটা কি হয়? এইখানে যদি আমরা পরের লাইনটা নিয়ে আসি, এখানে কত হচ্ছে দেখেন তো? এইরকম পাচ্ছি 6 ইকুয়াল x প্লাস এখানে 8, নিচে হচ্ছে 4। তার মানে কত? 4 6 24 ইকুয়াল x প্লাস 8। তার মানে x এর মান হচ্ছে 16। x এর ভ্যালুটা কত হচ্ছে? 16। ক্যালকুলেশন আপনি আপনার মতো করে করেন। ক্যালকুলেশন আপনার মতো করে করেন, কোনো সমস্যা নাই। বাট বোঝার কোন লাইনটা? এই লাইনটা হচ্ছে আপনার বোঝার লাইন। এই লাইনটা কি ছিল? শতকরা। এই লাইনটা ছিল আপনার বোঝার লাইন। ঠিক আছে, এই লাইনটা যদি বুঝতে পারেন বাকিগুলো আপনি নিজেই পারবেন। জাস্ট ছিল আমি ইকুয়েশনটা সাজাবো কিভাবে।
ক্লাস শুরু হয় 6টা 15 থেকে 6টা 15 থেকে হ্যাঁ 6টা 15 থেকে প্রায় প্রতিদিনই ক্লাস হয়, 2-1 দিন ক্লাস হয় না, ওই দিন আমরা না করে দেই। ইংলিশের বেসিক কোর্স শুরু হবে, দ্রুতই শুরু হবে। স্যার নিবন্ধন ফ্রি ক্লাস কখন হয়? নিবন্ধন ফ্রি ক্লাস তো এক এক দিন এক এক টাইমে হয়, ফ্রিজে হয়, ওটা তো নির্দিষ্ট টাইম নেই, আমরা যেদিন সময় পাই ওই টাইমে নেই। দেখেন বলছে 15 এর কত শতাংশ? এক্স এর 15% সমান। কি বলছে? 15 এর কত শতাংশ? এই অঙ্কটা দেখেন পারেন কিনা, এই অঙ্কটা দেখেন তো পারবেন কিনা। 15 এর কত শতাংশ এক্স এর কয় শতাংশের সমান? 15% সমান। তো 15 এর কত শতাংশ? আমরা কি জানি যে কত শতাংশ? তাহলে 1%। 1 এর 15%-এর সমান। 15 এর কত শতাংশ? 15 এর মানে গুণ 1% মানে x%। কার সমান? এই যে বলছে 1 এর 15%-এর সমান, বরাবর সমান লেখা আছে না, সমান লিখে ফেললাম। এর আগের মতো করে কিন্তু করতে পারেন, একটা খেয়াল করতে পারেন, এইদিকে পার্সেন্টেজ আছে, হ্যাঁ এইদিকে তো পার্সেন্টেজ আছে, আর এইদিকে 15 আছে, এইদিকেও 15 আছে, এগুলা বরাবর কাইটা দিলে x = 1 আসে মনে হয়। দেখেন তো x = 1 এক লাইনে কিন্তু করতে পারতেছেন। যদি গুণ আকারে থাকে, আবার বলতেছি যোগ আকারে থাকলে কিন্তু পার্সেন্টেজ কাটতে পারবেন না। যদি গুণ আকারে থাকে, এই সাইডে এটার সাথে এটা গুণ, এই সাইডে গুণ, শুধু গুণ আছে, তখন আপনি পার্সেন্টেজ এই সাইডে যেখানেই থাকুক পার্সেন্টেজ বাদ দিতে পারবেন। আবার এইদিকে 15 আছিল, এখানেও 15 আছিল, এটা একটু বাদ দিলাম, তার মানে x = কি থাকতেছে? 1 থাকতেছে। সহজ না? ক্লিয়ার কিনা দেখেন। অথবা যদি বলেন যে না এইভাবে করব না, তাহলে কিভাবে করবেন? আপনার মতো করে করবেন, যে না ভাই আমি এইভাবে করব না, আমি 15 ইন্টু, দেখেন খেয়াল করবেন, x ইন্টু পার্সেন্টেজের মান 1/100, এইদিকে 1 ইন্টু 15 ইন্টু এই যে 1/100, ব্যাপারটা কিন্তু একই। এইদিকে 1/100 আছে, এইদিকেও 1/100 আছে, বাদ দিতে পারি। এইদিকে 15 আছে, এইদিকেও 15 আছে, বাদ দিতে পারি। x = কিন্তু 1ই থাকে, আলটিমেট আপনার গোল কিন্তু একই। হ্যাঁ গুণাকার তাইলে পার্সেন্টেজ বা যে কোনো সংখ্যা ওই পাশ থেকে কাটতে পারবেন। 24-এ চলে আসি। হ্যাঁ বলছে দুইটি সংখ্যার পার্থক্য বড় সংখ্যাটির 20%। তো ছোট সংখ্যাটি 20 হলে বড় সংখ্যাটি কত? খেয়াল করে দেখেন, আমাদের বলা আছে ছোট সংখ্যা 20, ছোট সংখ্যা যদি 20 হয় তাহলে বড় সংখ্যাটি কত হবে? বড় সংখ্যাটি কত হয়? বলছে দুইটা সংখ্যার পার্থক্য, কি বলছে? বড় সংখ্যাটির 20%। আমরা ধরে নিলাম বড় সংখ্যাটি x, বড় সংখ্যাটি কত? যেহেতু বলছে বড় সংখ্যাটি ধরে নিছি x, তো ছোট সংখ্যাটা 20, এইটা বড় সংখ্যা, এইটা ছোট সংখ্যা, তার মানে এই দুইটা সংখ্যার পার্থক্য কত দেখি তো? x - 20, এইটাই তো দুইটা সংখ্যার পার্থক্য নাকি? এটা বোঝেন না এই লাইন, যে দুইটা সংখ্যার পার্থক্য আমরা বের করলাম। এই যে দুইটি সংখ্যার পার্থক্য বলছে না, সংখ্যা দুইটির পার্থক্য। সংখ্যা দুইটির পার্থক্য কত? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেন, সংখ্যা দুইটির পার্থক্য যেটা পেলাম, এইটা হচ্ছে কার সমান? বড় সংখ্যাটির 20%। বড় সংখ্যাকে x, তার মানে x এর 20%, এই যে পার্থক্য, এটা হচ্ছে x এর 20%, x এর মানে 20, এই যে পার্সেন্টেজ হইতাছে। এখন দেখেন এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু অ্যানসার চলে আসবে। x এর 20% মানে কত? 20/100। খেয়াল করে দেখেন কি আসে। এখানে তো কি করবেন? কাটাকাটি করবেন, তাই তো, 0 0 কাটা, এই 5, তার মানে কত হচ্ছে? x - 20 = x/5। এটা হচ্ছে না? এখান থেকে x এর মানটা আমাদের বের করতে হবে। পরের লাইনটা যদি আমরা এইখানে করি, খেয়াল করবেন যে x - x/5 = 20। এখন তো এটা লসাগু করতে হবে, লসাগু করলে 5 লসাগু হবে, তার মানে 5x - x = 20, তার মানে 4x = 100, তাই তো হচ্ছে এখানে। এরপরের লাইন যদি এখানে করি তাহলে দেখেন এরকম হচ্ছে 4x = 100, x = 25। এটাই কিন্তু, দেখেন বুঝছেন কিনা? এটা বুঝছে কিনা? এটা বুঝছেন কিনা? না বুঝলে অবশ্যই বলবেন। এটা বুঝছেন কিনা একটু জানাবেন। বুঝেন নাই? শুধু একজন বলছেন, নাজমুন নাহার বিতি, স্যার এটা আরেকবার বোঝান। আচ্ছা বোঝাচ্ছি। সবারই ক্লিয়ার, শুধু 2জন বলছেন। এই যে সবার ব্রেন কিন্তু সমান না, একটা জিনিস খেয়াল করবেন। এটা বোঝানোর পর সবাই কিন্তু মোটামুটি বুঝে গেছেন। হ্যাঁ
দু একজন আছেন যাদের একটু প্রবলেম আছে তারা একটু খেয়াল করবেন। আমাদের এখানে বলা আছে দুইটা সংখ্যার পার্থক্য, এই লাইনটা থেকে সব আসবে। দুইটি সংখ্যার পার্থক্য, বড় সংখ্যাটির 20%, মানে ক্লু এইটাই। তো দুইটি সংখ্যার পার্থক্য আমাদের লাগবে। দুইটা সংখ্যার পার্থক্য মানে কি? দুইটা সংখ্যার বিয়োগফল। এখন আমাদের ছোট সংখ্যা দেওয়া আছে, তাহলে বড় সংখ্যা যদি না জানি তাহলে তো হবে না। তো বড় সংখ্যাটি আমরা ধরে নিচ্ছি এক্স। বড় সংখ্যা যদি ধরে নেই, বড় সংখ্যাটি এক্স হলে, তাহলে আমাদের লাগবে কি? প্রথমে লাগবে দুইটি সংখ্যার পার্থক্য। তাহলে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা, এটাই তো পার্থক্য। এই যে এক্স মাইনাস 20, এটা হচ্ছে দুইটা সংখ্যার পার্থক্য। এইটার ভ্যালু হচ্ছে কি? এই যে বলা আছে বড় সংখ্যাটির 20%। বড় সংখ্যা কত? এক্স, র আছে মানে গুণ, এইটার কয় পার্সেন্ট? এই যে 20%, এইটাই। এখন এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মানটা নিয়ে আসেন 25। যারা বুঝেন নাই, বোঝার লাইন এইটা, বোঝার লাইন হচ্ছে এইটা, বোঝার লাইন যেটা ওইটা তো বুঝিয়ে দিলাম। আমার নেট ঠিক আছে কিনা? আপনাদের নেট তো প্রবলেম বলতেছেন, আমার নেটও কি প্রবলেম নেই? আরে নেট সমস্যা। এটা শর্টকাট করবেন, এটা শর্টকাট আছে, শর্টকাট অপশনের দিকে তাকাতে হবে। বলছে যে ছোট সংখ্যা এটা, তাহলে বড় সংখ্যাটি কত? আমরা বড় সংখ্যা ধরলাম যে অপশন ক সঠিক, বড় সংখ্যা এটা, বড় সংখ্যা এইটা। এখন বলতেছে যে এই দুইটা সংখ্যার পার্থক্য, এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা ধরছি। এখন এই দুইটা সংখ্যার পার্থক্য তাহলে কত? 25 মাইনাস 20 ইকুয়াল 5, এইটা পার্থক্য। এখন বলতেছে যে পার্থক্যটা বের হলো, এটা কার হবে? বড় সংখ্যাটির 25%। বড় সংখ্যা কত ধরছি? 25। এই বড় সংখ্যাটির 20%, 20% মানে কত? 20/100। তো এটা হচ্ছে শর্টকাট। যারা করতে চাচ্ছেন যে শর্টকাট হয় কিনা, 0 0 কাটা, এই 5 2 10, 5 5 25, তার মানে এটাও কিন্তু মিলে গেছে। তার মানে আমরা দেখলাম যে দুইটা সংখ্যার পার্থক্য বড় সংখ্যাটির 20%। কার জন্য আসছে? অপশন ক এর জন্যই। কিন্তু এইখানেও 5 পেয়েছি, এইখানেও 5 পেয়েছি, এইটাই সঠিক। এটাও করতে পারেন, কোনো সমস্যা নেই, শর্টকাটে বললে এইটা। এরপরে দেখেন, এই যে প্রাইমারিতে এইবারও আসছিল 36তম বিসিএস, 24তম বিসিএস, 23তম বিসিএস, আর অন্য চাকরির পরীক্ষায় যে কত হাজার বার আসছে বলা যায় না এই অঙ্কটা। এটা দেখেন, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? ঘটনাটা হচ্ছে যে আপনি তেল কিনতে গেছেন বাজারে, নর্মালি তেলের দাম ছিল 100 টাকা কেজি, লিটার বা কেজি ধরেন, সমস্যা নেই। এখন 25% বৃদ্ধি পাইয়া বর্তমানে আপনি বাজারে যাওয়ার পর দেখতেছেন এই তেলের দাম হয়ে গেছে 125 টাকা, কিন্তু আপনি পকেটে নিয়ে গেছেন 100 টাকা। আপনি জানেন যে 100 টাকা কেজি তেল, কিন্তু যাইয়া দেখেন কেজি, 1 কেজিতে 25 টাকা বেড়ে হয়ে গেছে 125 টাকা, হয়ে গেছে 125 টাকা। এখন আপনি দোকানদারকে বলছেন কি যে ভাই আমি তো 100 টাকা নিয়ে আসছি, আর দোকানদার বলতেছে তাহলে আমি 100 টাকার তেল দিয়ে দিই। এখন তো ওই যে কিসে যেন মেপে দেয়, মিটারে, মিটারে তো 100 টাকা, 50 টাকা, 30 টাকা, আপনি যে কয় টাকা চাবেন ওইটাই। তাহলে দেখেন 100 টাকার তেল যখন 125 টাকা হয়ে গেছে, তখন সে কিন্তু তেল নিবে 100 টাকার। তো তার কি করতে হবে? তেলের পরিমাণ কম, তাকে তেলের পরিমাণ কম নিতে হবে, তাই তো? তেল তো আর 100 টাকা 1 কেজি পাবে না, আগে 100 টাকায় 1 কেজি পাইতো, এখন তো সে 100 টাকায় 1 কেজি পাবে না, তাকে তেলের পরিমাণটা কম দেওয়া হবে। সে দোকানদারকে বলতেছে আমি 100 টাকা নিয়ে আসছি, আমাকে
100 টাকার তেলই দেন, আমি যতটুকু পাই 1 কেজি 1000 গ্রাম, আমার 1000 গ্রাম নাই, দরকার নেই, আমি 750 গ্রাম বা 800 গ্রাম বা 850 গ্রাম যা পাবো ততটুকুই দিন, কিন্তু আমাকে 100 টাকার তেল দেন। তার মানে তাকে ব্যবহার কমাতে হবে। কিভাবে? আমরা নর্মালি যদি করি অঙ্কটা দেখেন যে 125 টাকা তো দাম হয়ে গেছে বর্তমানে 100 টাকার তেল, তাহলে 125 টাকায় তাকে কয় টাকা কমাতে হবে দেখেন তো। আগে কিন্তু 100 টাকার তেল সে নিয়ে গেছে 100 টাকা, দাম হয়ে গেছে 125 টাকা, তাহলে 25 টাকা তার কমাতে হবে, তাই না? এই যে এত টাকা বলতে পারি 125 টাকায় কমাতে হবে 25 টাকা, তাহলে 1 টাকায় কমাতে হবে, এই যে 25/100 টাকা কমাতে হবে। তাহলে শেষে বলছে শতকরা কত, তার মানে 100 টাকায় কত কমাতে হবে, শেষে বলছে যে শতকরা কত কমাতে হবে, এটাই তো বলছে। সরি 125 হবে, যে এখানে 100 লিখে ফেলছি, হ্যাঁ এটা দেখেন 125, আর শেষে বলতেছে 100 টাকায়, তাহলে শতকরা যেহেতু 100, নিচে হচ্ছে 125, এই যে 5/25 5/20, তার মানে শতকরা তাকে 20% ব্যবহার কমাতে হবে। আগের চেয়ে 20% যদি কমায় তাহলে তার কোনো ব্যয় বৃদ্ধি পাবে না। 10% বললে তার সহজ, 20 থেকে 20 অ্যান্সার হয়, 25 থাকলে 20 অ্যান্সার হয়। কি মুখস্থ রে ভাই, এত সহজ জিনিস মুখস্থ করার কি আছে? এটা দেখেন আরো সহজভাবে করা যায়, আরো সহজভাবে করা যায় এই অঙ্ক, সহজ হিসাব। এই যে এখানে এত পার্সেন্ট বৃদ্ধি না, তার মানে 100 ইন্টু যত পার্সেন্ট বৃদ্ধি, এটা নিচে 100 সাথে এই পার্সেন্টেজ যোগ 125, এক লাইনই তো হয়ে যায়। এই যে 5, এই যে 5/20, তাহলে এটা কত হচ্ছে, এই যে 20। এখন যদি এখানে একজনে বলছে যদি 10% হয় তাহলে কি হইতো দেখেন, 100 ইন্টু 10, নিচে হবে 110, যা আসবে 0 0 কাটা, 11 দিয়ে এই যে 9 11 99 পয়েন্ট সামথিং আসবে আর কি, এটা 99.11 এরকম আসবে যদি 10% হয়। তার মানে এই ধরনের অঙ্ক আসলে প্রশ্ন খাটবে। হ্যাঁ এটা আমি মুখস্থ করে ফেলেন, কোনো সমস্যা নেই, কিন্তু সংখ্যা কিন্তু চেঞ্জ হয়ে আসবে। এই যে এটাই কমে গেলে একই অঙ্ক না, বলছে চালের দাম 25% কমে গেলে একই খরচে চাল কেনা শতকরা কি পরিমাণ বৃদ্ধি করতে হবে, একই অঙ্ক তো, তার মানে 25% কমছে। এটার মধ্যে কিন্তু দেখেন উপরে কিন্তু সেম 100 ইন্টু 25, নিচে কিন্তু যে কমে গেছে যেহেতু 100 থেকে মাইনাস হবে 75, তার মানে যে 3×25 75, এটা যদি ভাগ করেন 3×33 33 সমস্ত 3-এর 1% আসবে। হ্যাঁ বিক্রয় মূল্য বের করা নিয়মের মতো, প্রশ্ন দেখে উত্তর বলতে পারবেন আশা করি। এরপরে যদি আসি, এখন আপনারা করেন। এটা বলছে যদি বাস ভাড়া 60% বৃদ্ধি পায় তবে বাসে যাতায়াত শতকরা কত কমালে এই যে বৃদ্ধি পাবেন। এখন 60% আছে, আপনি মুখস্থ করে গেছেন 25% বা 10%, পরীক্ষা আছে 60%, তাহলে কেমনে করবেন? বাইরে বাই নিবন্ধন প্রাইমারি সব এই যে অধ্যায়গুলো করাইতেছি, শুধু নিবন্ধন প্রাইমারি না, পিসিএস একই সিলেবাস, এটা বুঝেন না কেন আপনাদের? এই যে আপনারা আসলে বোকা, মানে আমি এটা বুঝি, মানে এত বোকা পোলাপান কেমনে হয় যে একজন মানুষ অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করে দেখেন তো আপনি কোন চাকরির জন্য কোন অধ্যায় বাদ দিয়ে যাইতে পারবেন? হবে? একটা অধ্যায় বাদ দিতে পারবেন না। আর সিলেবাসও মেনটেন করেন না, পরীক্ষা যখন প্রশ্ন হয় তখন কিন্তু সিলেবাস না, প্রশ্ন করে দেয় যেখান থেকে মন চায় প্রশ্ন তুলে দেয়। এক আর হইতেছে দেখেন আমরা যে অধ্যায়গুলো করতেছি, যেমন এটা শতকরা অধ্যায়টা করতেছি, কোন মানে নিবন্ধনের সিলেবাসে কি এটা নাই? শতকরা নাই। প্রাইমারি সিলেবাসে কি নাই? বিসিএস এর সিলেবাসে কি এটা নাই? বা অন্য সকল চাকরির সিলেবাস কি শতকরা? এই অধ্যায় তো সকল চাকরির জন্য আপনার লাগবে, তো তার মানে সিলেবাস কি আলাদা হয়? আর কিছু কিছু স্টুডেন্ট আছে, আমি আপনাকে বলি যে কি করে, যে সার্কুলার হয় না, যেমন কয়েকদিন পরে মনে হয় যে রেলওয়েতে এক্সাম বা খাদ্য রেলওয়েতে এক্সাম হবে, রেলওয়েতে এক্সাম বা খাদ্য অধিদপ্তর, কি করে বাজারে যায় খুঁজে। আমি দেখি আমরা বই নিয়ে কাজ করি তো, বাংলা বাজার যখন যাই আমি আপনাকে বলি, মানে এই জিনিসটা এটলিস্ট আমার স্টুডেন্টের জন্য না করে, এই যে রেলওয়ের পরীক্ষা আসতেছে না, যাই খুঁজবো যে রেলওয়ের জন্য কোনো বই আছে কিনা। লাইব্রেরিতে বাংলা বাজারে তো আমরা থাকি, মানে বাংলা বাজার তো অফিস, তখন যাই, তখন বুঝি যে যারা এইগুলা নিয়ে কাজ করে, হ্যাঁ ভাই রেলওয়ের জন্য কোনো বই আছে কিনা। দোকানদারের কাছে যাই জিগায় যে ভাইয়া রেলওয়ের জন্য কোনো বই আছে, দোকানদার তো খুব ভালো, ছোট একটা বই, মনে করেন ছোট একটা বই, যে কোনো আমি নাম বলি না,
কোনো কোম্পানি বের করছে ছোট একটা বই, রেলওয়ে নিয়োগ সহায়িকা নাম দিছে, মনে করেন এরকম নাম দিছে, নাম দিয়া ভাই এটা নিয়ে যান, দাম কত, 300 টাকা। এই যে 300 টাকা দিয়েছে, এই বইটা নিয়ে এলো কোনো কাজের। এই বই বললি আজীবন যদি এই বইটা পড়ে, রেলওয়ের জন্য যে বইটা এরা বের করছে, কি করছে বিগত সালে রেলওয়ের কিছু প্রশ্ন দিছে, আর শেষে গদ বাঁধা কিছু জিনিস দিয়ে দিচ্ছে, এগুলা পড়লে জীবনে চাকরি হবে। এইটা আবার খাদ্য অধিদপ্তরের সার্কুলার হয়েছে, হেজে খুঁজে লাইব্রেরিতে গিয়ে, ভাইয়া খাদ্য অধিদপ্তরের জন্য একটা বই দেন, খাদ্য অধিদপ্তরের জন্য একটা বই দেন। অনার্স মাস্টার্স পাশ করে ফলাফল এত বোকা কেমনে হয়, আমি এই জিনিসটা বুঝি না। এই খাদ্য অধিদপ্তর বই কি আছে, বিগত সালের কয়েকটা খাদ্য অধিদপ্তর প্রশ্ন আছে, আর গদ বাঁধাও যে একই জিনিস, যে না রেলওয়ের বইয়ের পিছনে যা দিছে এটার পিছনে সেই যে একই জিনিস দিয়ে দিছে, ওই যে কিনা নিল 300 টাকা দা, মানে যে সার্কুলারটা হইতাছে সেই সার্কুলার জন্য আলাদা আলাদা ভাবে যে বই কিনতেছে। ইভেন কি বলতেছে যে ভাইয়া আমি তো বই পড়ছি, কিন্তু এগুলা পড়লে চাকরি হবে। মানে 90% আমি দেখলাম যে এত বোকা কেমনে হয়, এত বোকা কেমনে হয়। আপনারা আমি বলছি যে জব ম্যাথ বইটা পড়েন, নিবন্ধন, প্রাইমারি, বিসিএস, অন্যান্য সকল চাকরির জন্য, এই রেলওয়ে বলেন, খাদ্য অধিদপ্তর বলেন, যে কোনো চাকরির জন্য এই একটা বই পড়েন আপনি। কিন্তু না, আপনি পড়বেন না, কারণ এই বইয়ের মধ্যে অনেক ম্যাথ আছে, সকল নিয়মের ম্যাথ করতে হবে, সবই করতে হবে। রেলওয়ের জন্য কি ভাই আলাদা কোনো সিলেবাস আছে? রেলওয়ে কি তারা কি বলে দিছে যে আপনাকে আমরা এই শতকরা থেকে প্রশ্ন করব না, বা নিবন্ধনে কি বলছে যে এখান থেকে প্রশ্ন করব না? সকল চাকরিতে এখান থেকে প্রশ্ন আসবে। তো তার মানে কি করতে হবে, আপনাকে এই অধ্যায়টা ভালো করে পড়তে হবে। যে চাকরি সার্কুলার হইতেছে ওইটার জন্য বই খুঁজে লাভ নাই। সকল চাকরির সিলেবাস এক, ঘুরে ফিরে এক, ঘুরে ফিরে একই জিনিস। বুঝছেন কিনা আমি কি বলছি? মানে অনেক এরকম, এই যে এরকম বইয়ের কোম্পানি অনেক ঘুরে উঠছে, তারা মানে কিচ্ছু করে না, জাস্ট যখন যেটা সার্কুলার হয় ওইটার জন্য বইসা থাকে। মানে আমার আমার বাংলা বাজার অফিসের পাশে আছে একজন এরকম, সে এগুলার বিজনেস করে, বলতে সে শুধু এই যে বিভিন্ন চাকরির পরীক্ষা, রেলওয়ের সার্কুলার হয়েছে, খাদ্য অধিদপ্তর সার্কুলার হয়েছে, মানে বিভিন্ন যে সার্কুলার, সে খালি বসে থাকে সার্কুলারটা কবে হইলো। যেদিন সার্কুলার হয় তার বিজনেস কিরকম আমি আপনাকে বলে দিই। যেদিন সার্কুলারটা হইতেছে তারপরের দিনই সে বই ছাপাইতেছে, বেশি ছাপায় না, দেখা গেলো 2000 বই ছাপায়, 2000। এবার এই বইয়ের কাগজগুলো হয় একবার নর্মাল কাগজ দেয়, 2000 বই ছাপাইলো, তো 2000 বই ছাপাই সারা বাংলাদেশের লাইব্রেরি গুলোতে দিয়ে দেয়, বিক্রি হয়ে যায় 2000 বই। এরকম মনে করেন যে 25টা সার্কুলার হলো, 25টা সার্কুলার জন্য সে কিন্তু মোটামুটি দেখা গেলো যে 50,000 বই মার্কেটে ছাড়লো। 25টা সার্কুলার আলাদা আলাদা ভাবে, রেলওয়ের জন্য একটা, এটা 50টা হাজার বই সে মার্কেটে ছেড়ে দিছে। খেয়াল করে দেখবেন, সে কিন্তু ওই যে গদ বাঁধা একই জিনিস, কিন্তু রেলওয়ের সার্কুলার মানে বিগত সালে রেলওয়ের প্রশ্ন কিছু দিয়ে দিছে, খাদ্য অধিদপ্তর সার্কুলার মানে খাদ্য অধিদপ্তর দিয়ে দিছে, কোন মন্ত্রণালয়ের সার্কুলার ওগুলা ঢুকাই দিছে। তো 50,000 বই সে বাজারে ছাড়ছে। হয়তোবা দেখা গেল যে 50,000 থেকে তার এই 50,000 থেকে তার তো সব বই সেল হওয়ার দরকার নাই, তার যদি 30,000 বই সেল হয় আর 20,000 বই তার সমস্যা নাই। কিন্তু সে ওই যে নিম্নমানের বই, মানে কাগজটা একদম নিম্নমানের, এগুলাতে খরচ যদি হয় মনে করেন একটা বইয়ে 60 টাকা, এই বইয়ের দাম ধরছে 300 টাকা, মানে খরচ করছে 60 টাকা, দাম ধরে দিছে 300 টাকা মার্কেটে। তো 300 টাকা দাম ধরে দিলে তার এক বই বিক্রি হইলে তো 5টা বইয়ের দাম হয়ে যাইতেছে, তাই না? তার 20,000 যদি নাও বিক্রি হয়, যদি 30,000 বই বিক্রি হয়, তারপরও তার অনেক টাকা লাভ থেকে যায়। এই যে একজন বলছেন, আব্দুল সালাম বলছেন, এরকম আমি একটা বই কিনেছি প্রাইমারির জন্য 530 টাকা দিয়ে, এখন পুরো টাইপ দিতে, এখন দেখছি ওটা কোনো কাজেই লাগে না। এইটা এই জিনিসটা কখনোই করবেন না, টাকা নষ্ট করে লাভ নাই। যে সার্কুলার দিতেছে ওইটার জন্য আপনি যে কোনো সাবজেক্টের জন্য আলাদা আলাদা একটা করে বই কিনে নেন। যেমন ম্যাথের জন্য জব ম্যাথ আছে, ইংলিশের জন্য আমাদের জব ইংলিশ আছে, ওই একটা বই আগে পড়েন, যে কোনো বই 90% হয়ে যাবে। তারপরে জব ডাইজেস্ট আছে আমাদের সকল বিষয়ের জন্য, তো এইভাবে বই পড়েন। আলাদাভাবে একটা করে সার্কুলার দিতেছে আর প্রতিদিন একটা করে বই কিনতেছেন, এগুলা কোনো কাজের না, এগুলা কোনো কাজের বই না। আবার বলতেছে এগুলা কোনো কাজের বই না, এগুলা কিনা থেকে বিরত থাকেন। নিজের টাকা পয়সা যদি নষ্ট করার ইচ্ছা থাকে নষ্ট করেন, কিন্তু এখান থেকে আপনার কোনো লাভ হবে না, কোনো প্রকার বেনিফিট হবে না। এই ধরনের বই আজীবন পড়লেও আপনি কোনো চাকরির পরীক্ষায় টিকতে পারবেন না। আজীবন পড়বেন এই ধরনের বই, কিনাই নাই না, কিন্তু কোনোদিন আপনি টিকতে পারবেন না। এগুলাতে কিচ্ছু থাকে না এমনিতেই, এগুলা যারা ছাপায় তাদের সাথে আমাদের কথা হয়, দেখি তারা কি করে না করে। ওনারা আবার আমাদের অনেক সময় বলে যে মার্কেটিং করে দেওয়ার জন্য, যে স্যার আপনাদের বই তো অনেক ভালো চলে, তা আমাদের বইয়ের একটু মার্কেটিং করে দেন। তো ওইগুলো আমরা করি না কখনো। হ্যাঁ, ঠিক আছে।
ওইটা মাথায় রাখবেন যে যে সার্কেল হলো সকল চাকরির জন্য সিলেবাস সেম। যেমন শতকরা অধ্যায় ধরছেন, শতকরা অধ্যায় সব করে ফেলেন। যেমন টার্গেট থাকতে হবে যে শতকরা অধ্যায়ের কোনো জায়গা থেকে যদি ম্যাথ আসে আমি ওই ম্যাথ অ্যান্সার করে আসবো, লাভ ক্ষতির কোনো অধ্যায় থেকে যদি ম্যাথ আসে আমি ওইটা অ্যান্সার করে আসবো। এরকম প্রত্যেকটা ইংলিশেও সেম ভাবে এই টপিকস গুলা থেকে, এগুলোর বাইরে আসে না। হ্যাঁ, এগুলা হয়ে গেছে। পরবর্তী যে অঙ্কটা আছে, কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা এত পার্সেন্ট বেশি, মুকুলের আয় কুসুমের আয় অপেক্ষা কত কম, মুকুলের আয় কুসুমের আয় অপেক্ষা কত কম। একই অঙ্ক, একই সিস্টেমে, সবকিছু একই নিয়মে হবে। এটা দেখেন পারেন কিনা, একই নিয়ম। কে কে অ্যান্সার আনতে পারেন দেখি। ঠিক আছে, এটা দেখি কে কে পারেন। বিশ পার্সেন্ট আপনারা যেভাবে আনছেন দেখেন আরেকভাবে আনা যায়। এটা কি বলতেছে, কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা 25% বেশি। কার আয়ের চেয়ে? মুকুলের আয়। মুকুলের আয় কত আমরা তো এইটাই জানি না। আমরা ধরে নিলাম মুকুলের আয় 100 টাকা। মুকুলের আয় যদি 100 টাকা হয়, দেখেন এখান থেকে কিন্তু অ্যান্সারটা নিয়ে আসা যায়। মুকুলের আয় 100 টাকা হলে তাহলে কুসুমের আয় কি তার থেকে আরো 25 টাকা বেশি। 25% মানে কি 100 টাকায় 25 টাকা, তাহলে কুসুমের আয় কিন্তু 125 টাকা। তো এখানে কি বলছে, মুকুলের আয় অপেক্ষা কুসুমের আয় শতকরা কত কম। মুকুলের আয় অপেক্ষা কুসুমের আয় শতকরা কারটা বেশি। মুকুলের আয় অপেক্ষা আর কুসুমের আয় অপেক্ষা কত, মুকুলের আয় কুসুমের আয় অপেক্ষা কত কম। এই লাইনটা ধরতে হবে যে মুকুলের আয় কুসুমের আয় অপেক্ষা শতকরা কত কম। দেখেন তো কত কম, 25 টাকা কম না? একজনের 100 টাকা, একজনের 25 টাকা, তার মানে কত কম হচ্ছে, শতকরা হচ্ছে 25 টাকা কম। আমরা এইভাবে বলতেই পারি যে কার সাপেক্ষে চাইছে, 125 টাকায় কম হচ্ছে 25 টাকা, অতএব শতকরা কত কম। 125 টাকায় কম হইতেছে 25 টাকা না, এই যে 125 টাকায় তারা কম চেয়েছে, এই জন্য 125 টাকায় কম কত, 25 টাকা। শতকরা কত, এই যে 5 5 20 100। এইখান থেকে কিন্তু শর্টকাটটা আসছে। শর্টকাটটা কি করি আমরা, এটা শর্টকাট করতে গেলে ওই আগের নিয়মেই করি না, যে এত পার্সেন্ট বেশি বা কম 100 ইন্টু এই যে পার্সেন্টেজ নিচে হইতেছে 100 সাথে এটা যোগ করেন 125, এই যে 5, এই যে 5 20। বেসিক যেটা ওইটা কিন্তু বেসিক, আগে যেটা করলাম ওইটা কিন্তু বেসিক দিয়ে করলেন। একই জিনিস, একটা শর্টকাট সরাসরি মনে রাখতে পারেন, আরেকটা হচ্ছে বেসিক। ক্লিয়ার কিনা? বইয়ের পৃষ্ঠা নম্বর 59, বইয়ের 59 পরে চলে যাই। হ্যাঁ, পরবর্তীতে কি এটা একই অঙ্ক হুবহু সেম, এখানে 25 আছে, কিন্তু এই অঙ্কটা পারবেন না অনেকেই। আলমের বয়স কালামের বয়সের 80%, আলমের বয়স কালামের বয়সের 80%। এখন খেয়াল করে দেখেন কালামের বয়স কত, এটাই তো জানি আমরা। কি কমল, সরি কমল আর কালাম সমস্যা নেই। আমরা কলমের বয়স যদি ধরে নিই 100 বছর, তাহলে আলমের বয়স হয়ে যাবে এটার 80%, মানে 80 বছর। তারপরে কি বলছে, কলমের বয়স আলমের বয়সের কত পার্সেন্ট, এটি তো বলছে কলমের বয়স আলমের বয়সের কত পার্সেন্ট, এটা কিন্তু চেয়েছে আলমের বয়সের কত, কারটা চেয়েছে কলমের বয়স। তো কলমের বয়স আমরা কত ধরছি, 100। ঠিক আছে, যেহেতু অ্যান্সারে পার্সেন্টেজ আছে তার মানে শতকরা কত চেয়েছে। এখানে কলমের বয়স আলমের বয়সের শতকরা কত, এটাই কিন্তু অ্যান্সার। যেহেতু পার্সেন্টেজ আছে অ্যান্সারে, তার মানে শতকরা কত। তো আমরা ধরে নিছি কি কলমের বয়স 100, যেহেতু চারটা চেয়েছে ওইটা তো উপরে থাকে। বারবার শিখাইতেছি, যারটা যে জিনিসটা চাবে ওইটা উপরে থাকবে। কার সাপেক্ষে চেয়েছে, আলমের বয়সের সাপেক্ষে। তো আলমের বয়স কত, 80। তো যেহেতু শতকরা আছে পার্সেন্টেজে 100 দ্বারা গুণ করতেই হবে। এই 100 কিন্তু আমরা ধরে নিছি, আর এই 100 হচ্ছে শতকরার 100। এখন কাটাকাটি করেন, দেখেন মিলে কিনা। 0 0 কাটা, 5 দ্বিগুণে 10, 4 দ্বিগুণে 8, 4 25 100। এই যে 125%। দেখেন এই অঙ্ক যদি বুঝলেন একদম সহজ, আর না বুঝলে কিন্তু কঠিন মনে হবে। ও কলম বলছি আমি।
কলম ল আইসা পড়ছে এরকম, কমল একে আমি কি বলে বলছি কলম। আর সমস্যা নাই, অঙ্ক তো একই, এগুলা কি, এগুলা কোনো বিষয় হলো? আমার তো কোশ্চেনের দিকে বা নামের দিকে গুরুত্ব দিই না, আমি গুরুত্ব দিই অঙ্কটা কি বলছে। এটা সংখ্যাগুলো ঠিক থাকলে অ্যান্সারটা ঠিক আসবে, এটা হচ্ছে মেইন কথা। আপনি কলম আর কমল অথবা কামাল এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, একই কথা, অ্যান্সারটা ঠিক আছে কিনা, অঙ্ক বুঝছেন কিনা এটা দেখেন। এখানে এ, কমল আর কলম, অবশ্য কমল নামের একজন আমার খুব কাছের একজন লোক আছে, সে যদি এই ক্লাস দেখতো সে বলবে যে, হয়তো মনে মনে ভাবতো যে ভাইয়া মনে হয় যে আমারে কি করে স্লেজিং করে বলতেছে, যে কমল রে কলম বলতেছি। হ্যাঁ, ধ্বনি বিপর্যয়, এটাও ঠিক আছে। তাহারিনা সুলতানা তুষি বলতেছে না, আমার মা বলতেছে মানুষের নাম কলমে হয়। বিশেষ দেওয়া যাবে না কেন? বিশেষ কি এগুলার বাইরে আসে বলেন? হ্যাঁ, এটা তো আর বলার কথা না, যেহেতু এখানে হাসাহাসির অনেক কিছু হয়ে গেছে। একজন বলছেন যে আরেকবার বুঝান, জিনিসটা বলতেছে যে আলমের বয়স কমলের বয়সের 80%। এখন আলমের বয়সটাই তো আমরা জানি না, তাহলে আলমের বয়সটা আর কমলের বয়স দুইটা কার কত পার্সেন্ট দেখেন তো। আলমের বয়স হইতেছে কমলের বয়সের 80%, কমলের বয়স আমরা ধরে নিলাম 100, তাহলে আলমের বয়স কত হবে? এর 100%, 100 এর 80% হবে 80 হবে, এটা কিন্তু 80 নট, এখানে 80 আমরা এইভাবে লিখি তাহলে বুঝবেন, যেহেতু আমি ইংলিশে করতেছি। এখন বলতেছে কলমের বয়স আলমের বয়সের শতকরা কত, কলমের বয়স আলমের বয়সের শতকরা কত। যেহেতু শতকরা, যেহেতু পার্সেন্টেজ, আমি শতকরা কেন বলতেছি, অ্যান্সারে পার্সেন্টেজ আছে। কলমের বয়স চেয়েছে, যার বয়সটা চায় ওইটা উপরে হয়। এন্ড কলমের বয়স কত ধরে নিছি 100, কার সাপেক্ষে চেয়েছে? আলমের বয়স, যার সাপেক্ষে চাবে ওইটা নিচ্ছে। এখন কি চেয়েছে? শতকরা কত, শতকরা বলাতে আরেকবার 100 দ্বারা গুণ করে দেন। এখন কাটাকাটি করে দেখলাম 125%। ঠিক আছে, আবারও কলম বলছি, কিচ্ছু করার নাই। এত মানে আসলে কলমটা তো সহজ না, আমাদের ব্রেন কিন্তু সহজ জিনিস তাড়াতাড়ি নেয়। এখানে কমল আর কলম কত সুন্দর না, নামটা কলম হলে কিন্তু আরো ভালো হইতো। এখন বাকিগুলা পারবেন, বাকিগুলা পারবেন। এই যে কামালের রায়, রফিকের রায়, আমরা 25-28 নম্বর করব। আজকে পরীক্ষা হবে না, পরীক্ষা শুক্রবারে হবে, শুক্রবারে। জবমেট বইয়ের দ্বিতীয় সংস্করণে কিসের অঙ্ক পাবেন? গড়ের অঙ্ক পাবেন না, এটা তো বলে দেওয়া হয়েছে। আপনার ধারার অধ্যায়ে, ধারার অধ্যায়ে গিয়ে পাবেন না, আজকে এক্সাম হবে না। যাক, শুক্তারা বলছেন যে স্যার আপনার ম্যাথ ক্লাস করে এখন ম্যাথ পানি পানি লাগে। স্যার মনে মনে 100 বা এক্স ধরা ছাড়া অঙ্ক হবে কি? হ্যাঁ, এই অঙ্কটা আমি আপনাকে বুঝাই একটাই, 100 বা এক্স ধরা ছাড়া অঙ্ক হবে কিনা। এখন দেখেন এই অঙ্কটা, একজনের বয়স আরেকজনের বয়সের 80%, যেটা করলাম, এটা আপনি চাইতেছেন আমি 100 ধরবো না, 100 ধরবো না, ধরেন এইখানে 10, সাপোজ আমি ধরে নিলাম যে কমলের বয়স 10, তাহলে আলমের বয়স কত হবে? এটা কিন্তু আপনার, আমরা 100 কেন ধরি? বের করার সুবিধার্থে। তাহলে দেখেন আলমের বয়স কলমের বয়সের কয় পার্সেন্ট? 80%, তাহলে এই আলমের বয়সটা হবে কার 80%? এই 10 এর 80%। দেখেন এখন কিন্তু বের করা লাগতেছে, তখন কিন্তু আমরা সরাসরি 80/100, দেখেন এই 0 0 কাটা 0 কাটা, তার মানে 8। তার মানে কলমের বয়স যখন 10, কলমের, আচ্ছা কলমে বাদ দেন, আলমের বয়স তখন 8। কলমের বয়স বা কমলের বয়স যখন 10, আলমের বয়স তখন 8। আমাদের কিন্তু বের করা লাগবে, 100 ধরলে কিন্তু বের করা লাগতো না। এখন পরবর্তীতে কি চাইছে যে কমলের বয়স আলমের বয়সের কত, তো এই যে কমলের বয়স ধরলাম 10, আলমের বয়সের কত? আলমের বয়স আমরা ধরছিলাম 8, শতকরা কত? এই যে শতকরা দেখেন, ঠিক আছে। এখন দেখেন
5 দ্বিগুণে 10, 4 দ্বিগুণে 8, 4 25 100। অ্যান্সার কিন্তু সেম আসবে, আপনি যাই ধরেন অ্যান্সার 125% আসছে না, কিন্তু এইখানে আপনার কিন্তু কাজ করা লাগতেছে। এখন বলতেছেন এখানে 10 ধরছি, 10 না ধরে আপনি 2 ধরেও করতে পারেন, 1 ধরেও করতে পারেন, 1 ধরলেও অঙ্ক আসবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি যা ইচ্ছে তাই ধরবেন, কিন্তু অঙ্ক করার সুবিধার্থে আমরা x ধরি অথবা 100 ধরি। কাটাকাটি যেখানে করতে হয় 100 দিয়ে কাটাকাটি করা তো সহজ, দ্যাটস ওয়াই আমরা 100 ধরি। তো যাই হোক, পরের অঙ্ক করব। এখন বলছে এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো, তো সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত? এই ধরনের অঙ্ক নর্মালি রিটেনে আসে না, এই জন্য আমরা রিটেনের মতো করি না। এটা করার জন্য আমরা যে টেকনিকটি ইউজ করি, এই টেকনিকটা শিখে রাখেন। দুইটা পার্সেন্টেজ দিতে AB/100, এই একটা বুঝলে সবগুলাই পারবেন। এখানে কি হবে, প্রথমটাই ধরে নেবেন এ এর মান, তার মানে এই অঙ্কে এ এর মান হচ্ছে 25। এটা কিন্তু দেখেন বাড়লো মানে প্লাস, তার মানে এ এর মানটা যেহেতু বৃদ্ধি পাইছে এই জন্য কিন্তু 25 আসছে, কিন্তু বি এর মানটা পরেরটা ধরবেন, প্রথম পার্সেন্টেজটা এর মান, পরেরটা বি এর মান। বি এর মানের ক্ষেত্রে গিয়ে কি করছে, এত পার্সেন্ট কমছে, এজন্য কিন্তু এটা 25, মাইনাসটা হচ্ছে 25, যেটা কমলো বা হ্রাস পেলো এটাতে মাইনাস দিতে হবে। যেটাই ধরেন আপনি এ এর মান -25 ধরতে পারতেন। এখন একটু দেখেন, খেয়াল করেন, এ সমান 25 প্লাস বি এর মান হচ্ছে -25 প্লাস এখানে কি আছে এ বি ইজ এ 25, এ এর মান, বি এর মান -25, নিচে হইতেছে 100। এখন খেয়াল করে দেখেন, এটা প্লাসের এটা মাইনাসের, ডিরেক্ট কেটে দেন, আর এই প্লাসে মাইনাসে মাইনাস, উপরে হইতেছে 625, 25 কে 25 দ্বারা গুণ করলে নিচে হইছে 100। এটা বুঝতেছেন কিনা দেখেন, এই মাইনাস যেহেতু আসছে এখানে মাইনাস চলে আসছে, মনে করবেন যে কমছে। অ্যান্সারে যদি মাইনাস আসে, মাইনাস থাকে, তাহলে বুঝতে হবে যে হ্রাস পেয়েছে বা কমছে, হ্রাস পেয়েছে বা কমছে। এখন কতটুকু কমছে এটা বের করতে হলে দেখেন যে আমাদের এখানে আছে 625, আপনি কত দিয়ে কাটাকাটি করবেন? আচ্ছা 100 দিয়ে ভাগ করি আমরা, 625 কে 100 দিয়ে ভাগ করেন, 100 যাব কয়বার? 6 বার, তার মানে 600। দেখেন তো 6 আছে কোথায়? 6 আছে এইখানে, একবার বলছে বাড়ছে, একবার বলছে কমছে, তার মানে 6 তো এটার সাথে, যেহেতু আমরা অ্যান্সারে মাইনাস ছিল তার মানে কমছে, এত পার্সেন্ট কমছে। কোনো ভেজাল আছে কিনা বলেন? অমিত শাহ বলছেন যে আমরা সিঙ্গেল, সমস্যা নেই, জব হলে টাইম লাগবে না ডবল হতে। সেতু ফায়াজ বলছেন আপনার মতো কেউ কখনো ম্যাথ বোঝাতে পারবে না, দোয়া করবেন যেন আরো ভালোভাবে বোঝাইতে পারি। তার মানে কোনো ভেজাল নাই এইটাতে। পরবর্তীতে চলে গেলাম, যে প্লাস মাইনাস কেন হয় দেখেন কি বলছে, একটি ডিভিডি এর দামের উপর 10% বাট্টা দেওয়া হয়, মানে বাট্টা মানে কিন্তু হ্রাস বা কমে, হ্যাঁ, এবং পরবর্তী আশকৃত দামের উপর পুনরায় 10% বাট্টা দেওয়া হয়, মূল দামের উপর মোট বাট্টার পরিমাণ কত পার্সেন্ট? মূল দামের উপর মোট বাট্টার, এই যে এটা বুঝতে পারে সব অঙ্ক পারবেন। এখানে দেখেন সূত্র কিন্তু একটাই, a প্লাস বি প্লাস AB/100, ঠিক আছে। এখন খেয়াল করেন এখানে এ এর মানটা দেখেন, প্রথমে 10% বাট্টা দিছে, তার মানে এ এর মান -10, বাট্টা দেওয়া মানে কম, ছাড় দেওয়া, আর পনেরোয় বাট্টা দিয়ে 10%, বি এর মানও কিন্তু -10। কত সহজ না ব্যাপারটা, দেখেন -10 এর মান বি এর মানও, এখানে প্লাস ছিল ভালো কথা, এখানে এ এর মান -10 ইন্টু বি এর মানও -10, লিখে ফেললাম নিচে 100। এখন দেখেন -10 -20, এইখানে একটু খেয়াল করে দেখেন, এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, তাই না? এখানে তো প্লাস আছে, আবার এখানেও কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 100, তার মানে কি হচ্ছে, দুইটা শূন্য শূন্য কাটা, 1 কে 1 দ্বারা ভাগ করলে 1, তো -20 প্লাস 1, তো -20 থেকে প্লাসের 1 বাদ দিলে -19, যেহেতু অঙ্কে মাইনাস আছে তার মানে কমছে, তাই না? এই যে মোট বাট্টার পরিমাণ কত, মোট বাট্টার পরিমাণ হচ্ছে 19%। হ্যাঁ, লাভ ক্ষতি আর পরিমাপের উপর পরীক্ষা হবে শুক্রবারে। 30 নম্বরটা এটা সবাই পারবেন, কারণ ওই একই অঙ্ক হুবহু সেম। এইটা একটু করেন দেখি,
গতকাল একটি জিনিসের দাম 10% বেড়েছিল, আজ 10% কমেছে। জিনিসটির দাম মোট কত কমেছে বা বেড়েছে? এটা দেখি, বই দেখে করবেন না। শুভদেব বিবাহিত, বিবাহিত থাকা তো ভালো। টাইম মতো বিয়ে করে নেওয়াটাই মনে হয় বেটার, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে একটা স্টুডেন্ট, মানে ছেলে বা মেয়ে যাই হোক, মেয়েদের তো বিয়ে হয়ে যায় অনেক আগে, কিন্তু ছেলেদের দেখা গেল যে 25 বছর 26 বছরে গিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে জব পাইতে পাইতে দেখা গেল 30 হয়ে যায়। এখন 30 বছর পর্যন্ত পইরা যদি জব পায় তাহলে সে তো বিয়ে করতে পারবে। 30 বছরে যে যদি জব না পায় তাহলে তো সে 35 বছরে বিয়ে করতে পারবে না। কত সমস্যা না? তো দেখেন, 30 আর 25-26 বছরে অনার্স কমপ্লিট হয়, আর সেখানে 30 বছরে যে সবার তার জব হয় না, এটা দেখেন। তো যাদের জব হয় না তাদের লাইফটা শেষ না। যে 30 বছরে যে জব হলো না, তখন তো তার একটা মেন্টালি টেনশন, মেন্টালি প্রেশার থাকে, কিসের বিয়ে কিসের কি। তখন তো নর্মালি চিন্তা করে যে বিয়ে করলেও তো না করলে তো, মেন্টালি যে একটা প্রেশার, কোনো জব মানে কোনো কিছু না হলে ছেলেদের জন্য বেকারত্ব থাকাটা অনেক বড় একটা প্রেশার। তো তখন দেখা গেলো বিয়েতে কোনো নাই, মন নেই। সো আগে আগে বিয়ে করে নেওয়াই ভালো। 1% কমেছে, এমন কেউ আছেন যেটা পারেন নাই? 2 নম্বরটা একটু বলবেন। এই এক কেন করাবো? এক আর প্রথমে যে অঙ্কটা করছি হুবহু সেম, এটা বেড়েছিল ওইটা কমছে, ওইটাও এখানেও 25 ওইখানেও 25 ছিল। এটা কি 25% না? এটার এটার মধ্যে কোনো পার্থক্য নাই। এই যেটা 25% বাড়লো আবার 25% কমলো, এটা কি? 1 নম্বর যে করতে বলছেন, 25% বাড়লো 25% কমলো, তো কি হয়েছে? এটা কেন করতে হবে? 2 নম্বর, এই 3 নম্বরটাও আছে, একই অঙ্ক, কি করবো? একটি শেয়ারের দাম গতকালকে 20% কমেছে এবং আজকে তা 30% বেড়েছে, মোট বৃদ্ধি বা হ্রাসের হার কত? এগুলা পারার কথা। যাক, বিয়ে করছেন এটা ভালো। এগুলা পারবেন, 2টা পার্সেন্টেজ থাকলে সহজ হিসাব। পরবর্তীতে চলে যাই, এই যে বড় ক্ষেত্রটা, এটা একটু বোঝার আছে। একটি বড় ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ যত কমে এত এত পার্সেন্ট ভালো। নতুন তৈরি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মোট শতকরা কত বেশি? ওই একই অঙ্ক, একই সূত্র, সবকিছু সেম। দেখেন অ্যান্সার আনতে পারেন কিনা। এটা দেখেন পারেন কিনা, এটা অ্যান্সারটা করেন। এটা দেখেন, এটার একটা লিখিত করতে বলতেছে, একটা লিখিত করে দিই। হ্যাঁ, কোনটা করবো? কোনটা আমরা ই করলাম? এই 4 নম্বরটা খেয়াল করেন, এটা লিখিত করে। একটি শেয়ারের দাম গতকালকে 20% কমেছে এবং আজ তা 30% বেড়েছে, মোট বৃদ্ধি বা হ্রাসের হার কত? মোট বৃদ্ধি বা হ্রাসের হার কত? একজন লিখিত করতে চাইতেছেন, কিন্তু এই অঙ্ক লিখিত আসে না। হ্যাঁ, তারপরে একটু বুঝাই দিই। আমরা ধরে নিলাম যে
শেয়ারের দামই তো আমরা জানি না, শেয়ারের দাম ধরে নিলাম, শেয়ারের দাম, এটার দাম হইতেছে 100, ঠিক আছে, আমরা দাম ধরে নিলাম যে 100%। তো একটি শেয়ারের দাম গতকালকে 20% কমছে, 100 থেকে 20% কমা মানে 100 থেকে 20%, তাহলে দাম 20% কমছে যখন, দেখেন 20% কমে দাম হয়ে গেছে কত, এই 100 থেকে 20 মাইনাস দেন, তাহলে 80 টাকা। 20% কমে দাম হয়ে গেল 80 টাকা। আজকে এইটা কি হয়েছে, আবার 30% বাড়ছে। আজকে কি হলো, এই 30% বাড়ছে, 30% বৃদ্ধিতে দাম, এই শেয়ারের দামটা 30% যখন বৃদ্ধি পেলো কত হবো, 80 প্লাস 80 এর 30%, 30/100, এটাই তো হচ্ছে। এখন দেখেন 80 প্লাস 00 কাটেন, এই 00 কাটেন, 3 8 24, তাহলে দেখেন হয়ে গেল 100, কত হয়ে গেল, 104, তাই হইলো না? যদি রিটেনে করেন আপনারা এই অঙ্কগুলা, এই একইভাবে হবে সবগুলাই। এই যে 104, তার মানে কাহিনীটা কি হচ্ছে, শেয়ারের দাম ছিল কত 100, এই যে দুইবার, একবার বৃদ্ধি পাইলো আর একবার কমলো, টোটাল কত হয়ে গেল 104, আলটিমেট কত হয়ে গেল 100 থেকে হয়ে গেল 104। এটা বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পেয়েছে? তো বৃদ্ধি পাইছে কত, এই 104 থেকে 100টা মাইনাস করে দেন, এই 4%, এটা কিন্তু বৃদ্ধি, দেখেন এই যে এটা কিন্তু বৃদ্ধি, এই যে এটা অ্যান্সার, এটা রিটেন। যদি কারো দরকার হয় এইভাবে প্রত্যেকটাই করতে পারবেন। যদি বাড়ে তাহলে বাড়াবেন, 100 ধরে নিবেন, দাম ধরে নিবেন 100, তাহলে সুবিধা হবে। তাই প্র্যাকটিসের এক বোঝাবো না, প্র্যাকটিসের এক কেন বোঝাবো না, কারণ প্র্যাকটিসের এক যারা বোঝাইতে বলতেছেন, এইটা বলেন তো, আমরা যে এইটা যে করলাম, এই 28 নম্বর অঙ্কটা আর প্র্যাকটিসের একের মধ্যে কি পার্থক্য? এখানে 25, ওইখানেও 25, একটা ঝামেলা। এখানে দেখেন এই প্র্যাকটিসের একে ওই একই, তাহলে এখানে কি বোঝানোর আছে, a প্লাস বি প্লাস AB/100, ওইটার এটার মধ্যে পার্থক্যটা কি দেখেন তো। এখানে একবার বাড়ছে, এর মান হচ্ছে 25, আর একবার কি হয়েছে কমছে, বি এর মান হচ্ছে -25, এটা বোঝানোর কি আছে, এই যে এর মান +25, বি এর মান -25 প্লাস এবি 25 ইন্টু -25, নিচে হচ্ছে 100, করেন এখন, একই তো, হুবহু সেম, শুধু সংখ্যা চেঞ্জ, শুধু সংখ্যা চেঞ্জ, হুবহু একই, মানে কোনো চেঞ্জ নাই, অ্যান্সারও সেম আসবে, অ্যান্সারও আসবে এইটাই যে এত পার্সেন্ট কমছে। এটা কেটে দিবেন, ওইখানে কত হবে, -625/100, দেখেন মাইনাস যেহেতু আসছে কমছে আমরা বুঝে গেলাম, আর এটা কেটে দ্বারা ভাগ দিলে 6 দশমিক সামথিং আসবে, এই যে 6 সমস্ত সামথিং আসবে। এখন বলতেছেন পরেরটা, এটা এটা কোনটা, এটাই তো 1 নম্বর, আপনি বলছিলেন 1 নম্বর, আর এটা কি হয়েছে, এটাও তো একই, এটার পরেরটা কি করবো, গতকাল একটা জিনিসের দাম 10% বেড়েছিল, আজ 10% কমছে, তার মানে কি হবে, আজকে বেড়েছিল 10 প্লাস -10 যেটা কমছে, প্লাস 10 ইন্টু -10, নিচে হইতেছে 100, করেন, এটা তো মনে করে দিলাম 1% কমছিল। আচ্ছা পরে চলে যাই, 28 আমরা করছি, 28 প্র্যাকটিস কই, ও 28 কোণে 29, আঠাশের প্র্যাকটিস এক করা লাগবো। এটা কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা কত টাকা বেশি, এখানে রাহুলের আয় আসমার আয় অপেক্ষা কত টাকা বেশি, আসমার আয় রাহুলের আয় অপেক্ষা কত কম, এখানে কি বলছে মুকুলের আয় কুসুমের আয় অপেক্ষা কত কম, এটা তো 27 প্র্যাকটিস, এটা এক, তাহলে 28 কো, 28, ও এটা 27 এক না 28 এক, আমি বুঝলাম না ওনার কথা, ওনার আমরা যেন কি করলাম, আর প্র্যাকটিসের 1 নং বুঝিয়ে দিবেন, রুন্নাহার, তারপরে দেখি, তারপর 28 প্র্যাকটিস 1 সেম,
কই ওনার কমেন্টই তো আর পাইতেছি না। আরে ভাই বাড়লে প্লাস, যেটা বাড়বে ওইটা প্লাস। প্রথমটা এর মান ধরবে, যেটা বাড়বে সাপোজ ধরেন যদি বাড়বে, যেটা বাড়বে ওইটার মান ধরবেন প্লাস, যেটা কমবে ওইটার মান মাইনাস, সেটা এর মান হোক বির মান হোক, প্লাস মাইনাসের কোনো ঝামেলা নাই। আমরা কতই ছিলাম, এই যে এটা আমরা শেষ করছি। হ্যাঁ, ও বর্গক্ষেত্র এটা করব। এই যে এটা খেয়াল করবেন যে একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে এত এত পার্সেন্ট, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে এত এত পার্সেন্ট বাড়লো। কি হলো, কি বলছে, দৈর্ঘ্য এত পার্সেন্ট প্রস্থ এত পার্সেন্ট বাড়ানো হলো। নতুন তৈরি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মূল বর্গক্ষেত্রের সূত্র। এই যে আগের মতোই সূত্র একটাই। দেখেন আপনি প্লাস মাইনাস যারা বুঝতেছেন না, প্রথমটা বাড়ছে এটা এর মান ধরেন যে প্লাস 30, দ্বিতীয়টা কি হয়েছে কমছে, বি এর মান ধরেন -20, একটা ধরলেই হলো, কোনো সমস্যা নেই। এখানে এখানে 30 -20 প্লাস এ এর মান কত 30, বি এর মান -20, ডিসি হচ্ছে 100। খেয়াল করে দেখেন এখানে এটা থেকে এটা বাদ দিলে +10, এখানে প্লাস, খেয়াল করে দেখেন 3 দুগুণে 600, প্লাস মাইনাসে কিন্তু এখানে -600, দেখেন নিচে হইতাছে 100, তাই না? এই প্লাসেরটা দরকার নাই, প্লাস মাইনাস মাইনাস হয়ে যায়, দুইটা শূন্য কাটা, তার মানে কি হলো, কি হইতাছে 4% কি হইতাছে কমতাছে, তাই তো আসতেছে আমাদের এখানে। টোটাল কয় পার্সেন্ট আমাদের তাহলে কমাতে হবে, এখানে একটু খেয়াল করে দেখবেন যে এই অঙ্কটার মধ্যে এক নিয়মেই ও দুইটাই বাড়ছে। যদি ই হয় দেখেন এই কিন্তু আমি একটা বাড়ছে, যেহেতু দুইটাই বাড়ছে বাড়ানো হলো, তাহলে কিন্তু দুইটাই প্লাস হবে। আমি যদি এইটা কমছে এইটা বাড়ছে এটা কমছে বলতো, তাহলে এইটা অ্যান্সার আসতো। আর এখন যদি দুইটাই বাড়ে, যেহেতু এখানে বলছে দুইটাই বাড়ে, আমি খেয়াল করি নাই, তাহলে a প্লাস বি প্লাস এ বি বাই 100, তাহলে যে কোনো একটা ধরেন, যেমন a এর মান 30, বি এর মান +30, তাহলে কিন্তু 56 চলে আসবে, যে বোঝাই যাচ্ছে a এর মান 30 ইন্টু 20, ডিস হইতেছে 100। এখন খেয়াল করে দেখেন এখানে হচ্ছে 50, এই যে 0 0 কেটে দেন, এইখানে হচ্ছে 6, তাহলে কিন্তু 56 চলে আসলো। বুঝছেন কি না? হ্যাঁ প্লাস হবে, প্লাস হলে তো দুইটাই প্লাস, মাইনাস হলে যেটাই হোক ভুল নাই। হ্যাঁ প্লাস হলে তো যে ওইটা অ্যাড করে দিবেন, ওটা কোনো ব্যাপার না। তারপর আসেন যে যে এইটা একটু বোঝার আছে, একটি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধের সূত্রটা কি, পাই আর স্কয়ার, আর কিন্তু দুইবার। বৃত্তের ব্যাসার্ধ শতকরা এত পার্সেন্ট বৃদ্ধি পেলে বৃত্তের ক্ষেত্রফল কি পরিমাণ, বৃত্তের ক্ষেত্রফল কি পরিমাণ, ব্যাসার্ধ যদি একবার বাড়ে ক্ষেত্রফল কিন্তু দুইবার করে বাড়ে। কারণ এখানে কত কি বোঝায়, পাই আর ইন্টু আর না, তার মানে ক্ষেত্রফলে ব্যাসার্ধ আছে দুইবার করে, তার মানে এখানে ব্যাসার্ধ যদি একবার বাড়তেছে বলতেছে 50%, আলটিমেট ব্যাসার্ধ কিন্তু ক্ষেত্রফল কিন্তু বেড়ে গেছে দুইবার, পাই আর স্কয়ার আটটা দুইবার। তো এই জন্য এখানে এ এর মান যেহেতু বৃদ্ধি পাইছে, এ এর মানও 50 হবে, বি এর মানও 50 হবে। মনে হচ্ছে যে একটা, তাই না, শুধু এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া নাই, না এখানে দুইটা আছে, পাই আর স্কয়ার, এখানে চিন্তা করতে হবে পাই আর স্কয়ার। সেম ভাবে আসতে পারে বড় ক্ষেত্রের বাহু, বড় ক্ষেত্রের কেন আমরা দুইবার লিখতেছি দেখেন, এই কারণে কিন্তু a প্লাস বি ইন্টু এ বি বাই 100, এ এর মানও 50, বি এর মানও 50, কারণ এখানে আটটা দুইবার করে আছে। এখানে 50 প্লাস 50 প্লাস 50 ইন্টু 50, নিচে হচ্ছে 100, 0 0 কাটা 0 0 কাটা, এখানে কত হচ্ছে 50 দ্বিগুণে 100, আর এখানে কত 25, তার মানে টোটাল হচ্ছে 125, অ্যান্সার চলে আসছে। বুঝছেন কিনা? এই অঙ্ক আপনাকে প্রশ্ন দেখে উত্তর বলে দিতে হবে পরীক্ষার হলে। এই যে এটা বড় ক্ষেত্রের এক বাহু, এইটাও দেখেন একই সিস্টেম। বড় ক্ষেত্র জিনিসটা কি, বড় ক্ষেত্র যার প্রত্যেকটা বাহুই সমান, তাই না? এখন বলছে এক বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল, বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, বাহু স্কয়ার। বাহু স্কয়ার মানে কি, এই বাহু ইন্টু এই বাহু, বাহু স্কয়ার মানে কি দুইটা বাহুর গুণফল। এখন বড় ক্ষেত্রের একটা বাহু যদি 50 হয়, এটাও কিন্তু 50, এইটাও 50, এইটাও 50। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি ছিল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বড় ক্ষেত্রেও কিন্তু একই জিনিস, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কিন্তু আমরা লিখি কি বাহু স্কয়ার। বড় ক্ষেত্রে বাহু স্কয়ার কেন লিখি, কারণ এখানে বাহু স্কয়ার লিখলে তো হয়ে গেল 50 স্কয়ার,
তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ সেম, তার মানে দৈর্ঘ্য ইন্টু 50, তো দেখেন তো 50 ইন্টু 50। তো তার মানে এখানে খেয়াল করেন যে এইটার অ্যান্সার কত আসতে পারে। এটা সহজ জিনিস, এইটাই a প্লাস বি প্লাস এ বি বাই 100। তার মানে আমাদের কি হচ্ছে এখানে বর্গক্ষেত্রের 50% বৃদ্ধি মানে কি a এর মানও 50 আর বি এর মানও কিন্তু 50 হবে, কারণ দুইটাই 50 প্লাস 50। তো তার মানে কি হচ্ছে এখানে দেখেন a এর মান 50 প্লাস বি এর মানও 50, যেহেতু বৃদ্ধি পেয়েছে 50 ইন্টু 50 নিচে হচ্ছে 100। তার মানে কত হচ্ছে এখানে 100 যোগ এই 00 কাটেন, এই 00 কাটেন, এখানে হচ্ছে 25, তার মানে 125। অ্যান্সার কিন্তু এটাই। তার মানে বর্গক্ষেত্র আর যদি সার্কেল আসে বা বৃত্ত আসে তাহলে একটা দেওয়া থাকবে, একটাকে আমাদের দুইটা মনে করে নিতে হবে, কারণ ওই যে পাই আর স্কয়ার আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে দুইটা তো সেম। 33 নম্বরের পর প্র্যাকটিস 1 নম্বরটা। আজ তাক ঠিক আছে, আবার তো ইংলিশ ক্লাস আছে, ওটা দেখতেছি অ্যান্সার ভুল না কি আছে, তো অনেকদিন লাগবে, অনেক অঙ্ক এখানে। আজকের জন্য যথেষ্ট, যে ক্লাস করতে চান না 70টা ক্লাসে তো শেষ করা যাবে না, ক্লাস শেষ করেন, একদম পাগল হয়ে যাবে ক্লাস শেষ করার জন্য। ওকে, নামাজের সময় হয়ে গেছে না? ঠিক আছে, ভালো থাকবেন, আগামীকাল ক্লাস হবে। আল্লাহ হাফেজ।